বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে দীঘা মোহনায় সমুদ্রে জাহাজের মতন বিশাল বড় আয়তনে এক বস্তু সমুদ্রে ভেসে থাকা কেন্দ্র করে দীঘাবাসী এবং পর্যটকদের মধ্যে হইচই পড়ে যায় যে এই বস্তুটি আসলে কি বা কোথা থেকে এলো বা এর মধ্যে কি রয়েছে। সবকিছু কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। ভালো লাগে ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করা যাক। বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে দীঘা মোহনার কাছে সমুদ্রের জলের উপর জাহাজের মতন বিশাল বড় আকারে একটি বস্তু জলের উপর ভেসে রয়েছে। আর সেই বস্তুটি দেখার জন্য আজকে বিকালবেলা প্রক্রিয়ায় চেপে দীঘা মোহনার উদ্দেশ্যে পাড়ি দিলাম। যে বস্তুটি আসলে কি বা দেখতে কেমন সেটা আমি যেমন দেখবো আর তোমাদেরও জানাবো যে বস্তুটি আসলে কি। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দীঘা মোহনার একদম ওয়াচ পয়েন্টের কাছে। দীঘা মোহনার ওয়াচ পয়েন্ট থেকে এই বস্তুটি কিন্তু দেখতে পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ, যারা দীঘা ঘুরতে এসেছিল বা মোহনায় ঘুরতে এসেছিল সেই সমস্ত পর্যটকরা কিন্তু ওই ওয়াচ পয়েন্টের কাছে গিয়ে ওই বস্তুটিকে দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে। যেহেতু মোহনা ওয়াচ পয়েন্ট থেকে অনেকটা দূরে সমুদ্রের জলের উপর কিন্তু ভেসে রয়েছে। দূর থেকে দেখে যতটা ছোট মনে করছো কিন্তু অতটা ছোট নয়, একটা ছোট জাহাজের মতন এর আয়তন। আর এটা জোয়ারের সময় কাছাকাছি থাকে আর ভাটা হলে আরো দূরে চলে যায়। তো এটা দেখার জন্য আমরা আজকে বিকালবেলা দীঘা মোহনার ওয়াচ পয়েন্টের কাছে চলে এসেছিলাম। আর তোমাদের সেটা জুম করে দেখাবো বস্তুটি দেখতে কেমন বা আসলে এটা কি। তো দেখো, এখন তোমাদের জুম করে দেখাচ্ছি বস্তুটি দেখতে কেমন। দেখো, একটা অদ্ভুত ধরনের দেখতে। আর দুপাশে সিংহের মতন পাইপ দাঁড়িয়ে রয়েছে, পাশে একটা ছোট্ট নৌকা রয়েছে। আর সেই বস্তুটির উপরে একটি পতাকা লাগানো রয়েছে। তো চলো বন্ধুরা, এই বস্তুটি আসলে কি বা কোথা থেকে এলো সবকিছু কিন্তু আজকে ভিডিওতে তোমাদের ইনফরমেশন দিব। তো আগে বস্তুটি ভালো করে দেখে নাও দেখতে কেমন। এটাও একটা তার পাশে ছোট্ট একটা কোনো একটা বস্তু রয়েছে, সেই বস্তুর অংশ। আর এটা দেখতে পাচ্ছ সামুদ্রিক ফিশিং ট্রলার। এটি মাছ সমুদ্র থেকে মৎস্য শিকারের পর দীঘা মোহনা হয়ে শঙ্করপুর জেটি উদ্দেশ্যে পাড়ি দিবে। যেহেতু দীঘা মোহনার পাশে রয়েছে শঙ্করপুর জেটি, তো এখন সেই ট্রলারে ফিশিং করা শেষ আর সেটি এখন শঙ্করপুর জেটির উদ্দেশ্যে যাচ্ছে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে সেই বস্তুটি দেখলে, তো এখন সেই বস্তুর সম্বন্ধে তোমাদের আজকে বলবো যে এই বস্তুটি আসলে কি বা কোথা থেকে এলো। চলো এক এক করে তোমাদের বলি। তো বন্ধুরা, এই বস্তুটি আসলে হলো কোনো জাহাজের কিন্তু অংশ নয়। এটি সমুদ্রে খননের জন্য এই বস্তুটি হল্যান্ড থেকে দীঘা মোহনায় আনা হয়েছে। কয়েক মাসের আগে দীঘা মোহনায় পরপর ট্রলার দুর্ঘটনা ঘটে। যেহেতু দীঘা মোহনায় বালির চর পড়ে যাওয়ার জন্য ট্রলারগুলো সমুদ্রে পাড়ি দিতে অসুবিধা হতো। আর যখন সমুদ্র থেকে মোহনার দিকে আসতো তখন ভাটা বা জল কম থাকায় সে বালির চরে ধাক্কা লেগে ট্রলারগুলো দুর্ঘটনা ঘটতো। তো সে বালির চর সরানোর জন্য এই মেশিনটি হল্যান্ড থেকে দীঘায় মোহনায় আনা হয়েছে। এখানে চম্পাখাল এসে সমুদ্রে মিলিত হয়েছে। আর এই চম্পাখালের পাশে কিন্তু শঙ্করপুর জেটি রয়েছে। আর এই বস্তুটি যে রয়েছে তার আর একটা অংশ এখানে কিন্তু রয়েছে, মানে পাড়ের দিকে। তো দেখতে পাচ্ছি দূরে রয়েছে। আর সেদিকটা যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শঙ্করপুর। দীঘা মোহনা থেকে শঙ্করপুর সি বিচ কিন্তু দেখতে পাওয়া যায়। আর চম্পাখাল সমুদ্রে এই জায়গাটা কিন্তু মিলিত হয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সমুদ্রে ভেসে থাকা সেই বস্তুটি আসলে হলো সমুদ্র খননের একটি মেশিন। যে মেশিনের দ্বারা সমুদ্রে খনন করা হয় বা সমুদ্রে বালির চর সরানো হয়। আর এই ফিশিং ট্রলারটি এখন দীঘা মোহনা হয়ে শঙ্করপুর জেটির উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে। তো দেখতে পাচ্ছ সে যাওয়ার মুহূর্তে ভিউটা খুব সুন্দর লাগে। 2-3 মাস আগে এই জায়গায় পরপর ট্রলার দুর্ঘটনা ঘটে। কেননা যখন দীঘা মোহনা হয়ে শঙ্করপুর জেটির দিকে ট্রলারগুলো যেত তখন জল কম থাকায় বা ভাটার কারণে বালির চরে ধাক্কা লেগে ট্রলারগুলো উল্টে যেত। আর ঠিক সেই জায়গায় ট্রলারটা যাচ্ছে দেখতে পাচ্ছ। এখন কিন্তু আর কোনো বালির চর নেই, কেননা এই হল্যান্ড থেকে মেশিনটি যে আনা হয়েছে তা সমুদ্রে বালির চর পুরো সরিয়ে দিয়েছে। আর এখন দীঘা মোহনা হয়ে শঙ্করপুরের দিকে যেতে ট্রলারগুলো কোনো আর দ্বিধা বা বাধা নেই।
এই মেশিনটি কিন্তু জোয়ারের সময় মোহনার কাছাকাছি থাকে, আর যখন ভাটা বা জল কম থাকে তখন মোহনা থেকে অনেকটা দূরে ভেসে থাকে। তো এখন ট্রলারটা দেখো মোহনা হয়ে কিন্তু শঙ্করের দিকে যাচ্ছে। আর এই ট্রলারে 10 থেকে 12 জন করে লোক থাকে। এখন কিন্তু সমুদ্রের জোয়ার পুরোপুরি শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ জোয়ারের সময় সমুদ্রের যে ভিউটা খুব সুন্দর লাগে। আর সেই মেশিনটা দেখো কত দূরে রয়েছে। তাহলে বন্ধুরা, সমুদ্রে ভেসে থাকা বস্তুটি আসলে কি সেটা তোমাদের বললাম, আর কোত্থেকে বা আনা হয়েছে সেটাও তোমাদের বললাম। আর পাশে যে ছোট নৌকাটি দেখতে পাচ্ছ, সেই নৌকায় করে কিন্তু চর থেকে ওই মেশিন পর্যন্ত যাওয়ার জন্য এই নৌকাটি ব্যবহার করা হয়। আর নৌকার সামনের দিকে একটা পাইপ রয়েছে, এই মেশিন থেকে লাগানো রয়েছে। আর সেই পাইপের মাধ্যমে সমুদ্রে জমে থাকা বালি যে চরগুলো, সেগুলো জলের প্রেসারে পাইপের মধ্যে দিয়ে সমুদ্রের পাড়ে ফেলে দেওয়া হচ্ছে। আর সেই ভিউ দেখার জন্য পর্যটকরা কিন্তু দীঘা ঘুরতে এসে এখানে ভিড় জমিয়েছে। তো দেখতে পাচ্ছ পর্যটকরা কিন্তু উৎসুকভাবে দাঁড়িয়ে ওই ভেসে থাকা বস্তুটি বা মেশিনটির দিকে তাকিয়ে রয়েছে। দেখো সবাই কিন্তু দাঁড়িয়ে ওই সামনের দিকে তাকিয়ে রয়েছে। দেখো কত পর্যটক দাঁড়িয়ে রয়েছে ওই ওয়াচ পয়েন্টের দিকে যাওয়ার জন্য। আর সেখান থেকে ওই বস্তুটি বা মেশিনটিকে দেখার জন্য কিন্তু উৎসুকভাবে সবাই দাঁড়িয়ে দেখছে। আর সূর্যাস্তের সময় দীঘা মোহনার যে বিচের যে ভিউটা খুব সুন্দর লাগে। তো দেখো এখন অনেকে ছবি তুলছে। আর এই যে পাইপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই মেশিন থেকে লাগানো রয়েছে। আর সেই মেশিন থেকে পুরো এই পাইপটা নিয়ে যাওয়া হয়েছে দীঘা শঙ্করপুর যে মেরিন ড্রাইভ রয়েছে, সেই মেরিন ড্রাইভ পর্যন্ত। আর এই পাইপের মধ্যে দিয়ে কিন্তু সেই বালি মিশ্রিত জল একদম পাড় পর্যন্ত নিয়ে গিয়ে সেখানে ফেলা হচ্ছে। মেশিন থেকে যে পাইপটি লাগানো রয়েছে সে সমুদ্রের পাশ বরাবর কিন্তু এভাবে জলে ভেসে রয়েছে। আর পাইপগুলো কত মোটা মোটা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে সেই দীঘা মোহনা। আর সেই মেশিনে আরেকটা অংশ কিন্তু সামনের দিকে রয়েছে, দেখতে পাচ্ছ সমুদ্রে কিন্তু ভেসে রয়েছে। আর সেটা দেখার জন্য দেখো কত পর্যটকের ভিড় জমেছে। দেখো তো বন্ধুরা, দীঘা মোহনার সমুদ্রে জলের উপর যে ভেসে রয়েছে বস্তুটি আসলে কি সেটা তোমাদের আজকে এই ভিডিওতে ব্যাখ্যা দিলাম। আর বস্তুটি কোত্থেকে গেছে সেটাও তোমাদের এই ভিডিওতে বললাম। তো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবে না। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আরও নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, এখন ব্লগটা এখানে শেষ করব। আর নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজকের মতন এইটুকু। আবার একটা নতুন ব্লগে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে হলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজকের মতন এইটুকু। ভালো থেকো।